অভাব হলে যা হয়, রক্ষণাবেক্ষণের অভাব আক্ষরিক অর্থেই বাগজোড়া খালের ধারে একটা বেশ কিছুটা জায়গা জুড়ে রেলিং দেওয়া হয়েছিল খাল বরাবর। তো সেই রেলিংয়ের কি অবস্থা কেউ কোনোদিন খেয়াল করেননি। আস্তে আস্তে সেই রেলিংয়ে মরচে পড়েছে, আর মরচে পড়লে খুব সহজে সেই রেলিং বেঁকিয়ে তুলে নিয়ে বেচে দেওয়া যায়। রেলিং চুরি হয়ে গেছে। যদি রক্ষণাবেক্ষণের অভাব না থাকতো, যদি মরচে না পড়তো, এত সহজে হয়তো রেলিং ওইভাবে খুলে নিয়ে যাওয়া যেত না। ঠিক কোন জায়গার কি হয়েছে জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনুপ, তো কেষ্টপুর যে বাগজোলা খাল, সেই বাগজোলা খালে কেষ্টপুর ভিআইপি রোড থেকে একেবারে গাবতলা বাজার অর্থাৎ ভাঙড় এলাকা পর্যন্ত দীর্ঘ 12 কিলোমিটার রাস্তা। একেবারে এই খাল, দীর্ঘ খালের পাড়ে কিন্তু একেবারে যখন খাল সংস্কার ছিল 5 বছর আগে, সেই সময় কিন্তু একেবারে এরকম দুপাশ ধরে সৌন্দর্যায়ন, অন্যদিকে নিরাপত্তা, যেহেতু গাড়ি পড়ে যেত বারবার খালে, বাগজোলা খালে দুর্ঘটনা ঘটতো, অন্যদিকে এই রেলিং বসানো হয়েছিল, যার জন্য কিন্তু দুর্ঘটনাও কমে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে 5 বছর আগে যখন এইসব রেলিং বসানো হয়েছিল, লোহার রেলিং, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার রক্ষণাবেক্ষণের অভাব, কোনোভাবে মেনটেন্স হয় না, যার ফলে কিছু অসাধু মানুষজন তারা কিন্তু এই লোহার যে রেলিং, সেই রেলিং কিন্তু একেবারে কেটে নিয়ে তারা বিক্রি করে দিচ্ছে। এবং এরকম প্রশাসনের নজরদারি, প্রশাসনের উদাসীনতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সাধারণত 3টে থানার দায়িত্বে থাকে পড়ে এই গোটা এলাকার। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বাগুইআটি থানা, নিউ টাউন থানা, অন্যদিকে টেকনোসিটি থানা, এই 3 থানার দায়িত্বে মূলত দীর্ঘ 12 কিলোমিটারের বেশি খালের দায়িত্বে এই জায়গায় যে রেলিং সৌন্দর্যায়ন, অন্যদিকে নিরাপত্তার জন্য বসানো, সেই রেলিংয়ে কিন্তু একেবারে রক্ষণাবেক্ষণের অভাব, নজরদারির অভাবে কিন্তু একেবারে কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু এই খবর যখন আমরা করতে যাই, পরবর্তী ক্ষেত্রে জ্যাংরাহাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রীতা গাইন, তিনি কিন্তু জানিয়েছেন যে পরবর্তী ক্ষেত্রে এটা তার নজরে এসছে, যেহেতু আমরা ছবি করেছিলাম, তার পরবর্তী ক্ষেত্রে তিনি জানাচ্ছেন সমস্ত জায়গা তিনি কিন্তু আইনিভাবে চিঠি পাঠাবেন, জানাবেন, যাতে এই সংস্কার হয়। খাল সংস্কার যে হচ্ছে না বা সংস্কারের পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেলিং বসানোর রক্ষণাবেক্ষণ হচ্ছে না, সেগুলো কিন্তু একেবারে তিনিও এক প্রকার স্বীকার করে নিয়েছেন। কিন্তু একেবারে বেশ কিছু অসাধু মানুষজন তারাই কিন্তু এই কাজ করছে। রাতের অন্ধকারে মরচে পড়া যে রেলিং, সেই রেলিং কিন্তু একেবারে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে প্রশাসনের যে উদাসীনতা, প্রশাসনের ভূমিকা, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রশ্ন তুলছে। অতনু, ধন্যবাদ। এখন পরিস্থিতির সাথে চুরি করে করে কেটে কুটে নিয়ে গেছে, জঙ্গলের কোথাও পড়ে গেছে, দেখাশোনার তো লোক নেই এখানে। হ্যাঁ, এখানে দেখাশোনার কোনো নেই, প্রশাসনের কোনো নেই, এই যা হচ্ছে তাই হচ্ছে। হ্যাঁ, তখন থেকেই এই তো দেখি না তো কোনো কেয়ারই নেই, কোনো বুঝি নেই। এই লাইটগুলো তাই এখানে লাগায় না, বলি কতবার দিয়েছি আমরা, কাগজে লিখে দিয়েছি, তাও করে না। একবারও দেখভাল হয়নি। এখন 5 বছরের ভিতরে কোনো দেখভাল তো দূরের কথা, প্রশাসনের কোনো যোগাযোগই নেই। যেরকম রেলিং হয় চুরি করে নিয়ে গেছে, কোথায় ভেঙে পড়ে গেছে, কোথায় খালি নিয়ে গেছে। অনেক গাড়ি পড়ছে, প্রায় সপ্তাহে দেখা যাচ্ছে গাড়ি পড়ে যাচ্ছে। কোনো বাচ্চা ছেলেরা তার সাইডে যেতে পারছে না, গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে যাচ্ছে। বিভিন্ন সময় এই দুর্ঘটনা হচ্ছে এলাকায়। আমাদের জ্যাংরাহাতিয়ারার মধ্যেও কিছুটা পড়ে এই ক্যানাল কোম্পানির যে ক্যানাল সাইড থেকে যে রেলিংগুলো দেওয়া হয়েছিল, এবং কেষ্টপুর থেকে আমাদের জগৎপুর পর্যন্ত বা আমাদের মিধা মার্কেট পর্যন্ত আছে, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চোর আছে, তারা হয়তো কেটে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে সেটা বিক্রি করে দিয়ে, তার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। হয়তো একটা অ্যাক্সিডেন্ট হলে ওইটাকে টপকে গিয়ে খালে পড়ে যাচ্ছে গাড়ির। আমি ক্যানাল কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আমি তাদের সঙ্গে কথা বলে যাতে এটা হয় সেটার জন্য ব্যবস্থা করব।